নীল জর্ডান দৌড় শুরু করলেন মিরপুর থানা প্রান্ত থেকে মুশফিকের বিরুদ্ধে। মুশফিকুর রহিম এক রান সংগ্রহ করেছেন। মুশফিকুর রহিম এক অনবদ্য নাম, ১৭তম টেস্টে ১৭ রান অর্জন করলেন। প্রথম বাংলাদেশি হিসেবে ১৭ রান অর্জন করলেন। অভিনন্দন বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্স থেকে এবং অভিনন্দন আমাদের পক্ষ থেকে মুশফিককে। মুশফিকের এই কীর্তি বহু বছর বহুদিন টিকে থাকবে এবং তার নামটি স্মরণীয় হয়ে থাকবে। মুশফিকুর রহিমের এই তিনি সেজদা দিয়েছেন এবং সেজদা দিচ্ছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এবং মুশফিকুর রহিম ১৭ রান অর্জন করলেন। এম এ মুরাদ, মুশফিকের এই ১৭ রান নিয়ে আপনার মূল্যায়ন বা আপনার অনুভূতি? এক ঐতিহাসিক মুহূর্ত আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাশাপাশি আমরাও সৌভাগ্যবান যে কমেন্ট্রি বক্সে রয়েছে এবং মুশফিকুর রহিমকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে ১৭তম টেস্টে তিনি যে কীর্তি গড়লেন, সত্যি একটা অবিস্মরণীয় মুহূর্ত আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অসাধারণ। নীল জর্ডান তিনি বল করলেন, তবে লিটন কুমার দাস তার ব্যাট থেকে আরো একটি রান আসলো এবং লিটন কুমার দাস তিনি অর্ধশত রানের শেষ পর্যন্ত এবং বল গেল সীমানার বাইরে। যদি দৌড়ে তারা একটি রান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে লিটন কুমার দাসের অর্ধশত রান পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে তিনি অর্ধশত রান পূর্ণ করলেন। তবে মুশফিকের ১০০ রানের অনুভূতি মিজানুর রহমান চঞ্চল আপনার কাছে জানতে চাইবেন। কাজল সরকার বহু আগে থেকেই মুশফিক একটি প্রসিদ্ধ নাম, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত। মুশফিকের জন্যই আসলে এই কৃতিত্বটা সভা পায় এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্ব তিনি অর্জন করলেন। অভিনন্দন মুশফিককে, তিনি হাজার লক্ষ কোটি ক্রিকেটারের আদর্শ হয়ে থাকবেন সারা জীবনের জন্য। লিটন দাস ইতিমধ্যে ৫২ রান করেছেন, অর্ধশত রান পূর্ণ করেছেন তিনি। এবং আমাদের সঙ্গে রয়েছেন সাজ্জাদ দাস। শুনতে চাইবো আপনার অনুভূতি। মুশফিকের ১৭তম টেস্টে এই শতক অর্জন করেছেন আজকে এক রানের মধ্য দিয়ে, আপনার অনুভূতি জানতে চাই। কুর্নিশ করছি মুশফিকুর রহিম আপনাকে। বগুড়ার সেই স্কুল পড়ুয়া ছোটখাটো গড়নের সেই বালক, সেখান থেকে ২০ বছর আগে যাত্রা শুরু করে আজ বাংলাদেশ ক্রিকেটের এক বিশাল বড় মহিরু হতে পরিণত হয়েছেন মুশফিকুর রহিম। ১০০টা টেস্ট আর সেই মাহেন্দ্র খন রাঙানো ক্যারিয়ারের ১৩তম শতক। কে বলে ১৩ সংখ্যাটা অপয়া? এই ১৩ সংখ্যাটাকে আজ ইতিহাস বানিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। সেই ইতিহাসে মুশফিকের পদাঙ্ক অনুসরণ করবে হাজারো কিশোর ক্রিকেটার, প্রত্যেকে হতে চাইবেন এক একজন মুশফিকুর রহিম। আজকে মিরপুরের গ্যালারির দর্শক থেকে ড্রেসিং রুমের সতীর্থ, গ্র্যান্ড স্ট্যান্ডে উপস্থিত মুশফিকের অগ্রজ থেকে শুরু করে তার পরিবারের প্রতিটা সদস্য, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিটা বাংলাদেশী আজ গর্বিত মুশফিকুর রহিমের জন্য। আজ আমরা এখানে যারা আছি, গতকাল যারা ছিলেন এবং আগামীকাল যারা আসবেন, সবাই মনে রাখবেন আজকের এই দিনটাকে অবিস্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম এবং নিজেও হয়তোবা অমরত্ব লাভ করলেন এই ১০০তম টেস্টে বাংলাদেশের পক্ষে শতক অর্জনের মাধ্যমে। ধন্যবাদ মুশফিকুর রহিম, আপনাকে টুপি খোলা অভিনন্দন।